সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, কারণ এই ধরনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও দেওয়া হয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেওয়া হয়। তাই এটা প্রত্যেকটা স্টুডেন্টের অবশ্যই করে জানা উচিত, যাতে তারা ভবিষ্যতে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি পরীক্ষা দেয়, যদি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়, যাতে কখনো ভুল না করে। তাই এই ক্লাসটি অবশ্যই করে দেখা উচিত এবং এটা মনে রাখা উচিত। দেখো, বলা হয়েছে মেনি এ বা মেনি অ্যান বিফোর আ নাউন ইজ সিঙ্গুলার ইন ফর্ম অ্যান্ড দ্য ভার্ব ইজ ইউজুয়ালি সিঙ্গুলার। মানে কি বলা হলো, যদি কোনো বাক্যের সাবজেক্ট যদি এইভাবে শুরু হয় যে মেনি আ রোজ, মেনি এ ম্যান, অর্থাৎ যদি মেনি এ দিয়ে শুরু হয়, মেনি এ এবং তারপরে যদি নাউন থাকে, দেখো যেমন এক্সাম্পল দেওয়া আছে, কত গোলাপ ফুটেই শুকিয়ে যায়। দেখো মেনি আর রোজ, দেখো শুনতে কিন্তু প্লুরাল, কত গোলাপ, কিন্তু প্লুরাল শুনতে হলেও ভার্বের কাছে যে নাউনটা থাকছে সেই অনুসারে কিন্তু ওখানে বিভার বসবে। যেমন মেনি আ রোজ, মেনি আ রোজ, দেখো এখানে ইজ ব্যবহার করা হয়েছে। মেনি আ রোজ ইজ বর্ন টু ব্লাশ আনসিন, কত গোলাপ ফুটেই শুকিয়ে যায়। তারপর দেখো কত প্রশংসাকারী না তাকে প্রশংসা করেছিল। দেখো মেনি অ্যান অ্যাডমায়ারার প্রেজড হিম। দেখো মেনি অ্যান অ্যাডমায়ারার, এই মেনি মানে অনেকে, এইটা মনে করে কিন্তু এখানে ভার্বটাকে সিঙ্গুলার কি প্লুরাল করলে হবে না। তোমাকে তখন দেখতে হবে যে মেনি অ্যান বা মেনি আ লেখা আছে এবং তারপরে যে নাউনটি আছে সেটা কিন্তু সিঙ্গুলার। তাই সেই অনুসারে তোমায় কিন্তু ভার্বটা ব্যবহার করতে হবে। অর্থাৎ মেনি এ বা মেনি অ্যান যদি থাকে এবং তারপরে যদি কোনো নাউন থাকে, তাহলে সে অবশ্যই করে সিঙ্গুলার ভার্ব নেবে। কিন্তু আবার ঠিক উল্টো ঘটনা ঘটে। কি বলছে, যদি এরকম থাকে এ গ্রেট মেনি বা এ গুড মেনি বা টু মেনি, তারপরে দেখো কোনো নাউন থাকবে, তাহলে কিন্তু অবশ্যই করে প্লুরাল ভার্ব বসবে। দেখো এখানে এক্সাম্পল কি বলা হয়েছে, দেখো এক্সাম্পল বলা হয়েছে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, মানে অনেক রাঁধুনি মিলে ঝোলটাই নষ্ট করে ফেলে। টু মেনি কুকস, দেখো টু মেনি বলা হয়েছে, তারপরে দেখো যে কুকস যে নাউনটা এর সাথে কিন্তু এস যুক্ত হয়েছে, অর্থাৎ প্লুরাল। তাহলে এটা যেহেতু প্লুরাল, তাহলে ভার্বটিও প্লুরাল হবে। তাই দেখো শুধুই স্পয়েল ব্যবহার করা হয়েছে, স্পয়েল দ্য ব্রথ। তারপরে দেখো এ গ্রেট মেনি বা এ গুড মেনি বয়েজ ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, অনেক ছেলেই ক্লাসে অনুপস্থিত ছিল। এখানে দেখো এ গ্রেট মেনি, এ গ্রেট মেনি বা এ গুড মেনি, তারপরে দেখো বয়েজ, অর্থাৎ এই বয়েজটি, এই যে নাউনটি, এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে। তাই দেখো ওর পাশে কি ব্যবহার করা হলো, ওয়ার ভার্ভ, প্লুরাল ভার্ভ ব্যবহার করা হলো। তাই তোমরা যখনই দেখবে যে মেনি আ, তারপরে যখন তোমরা কোনো নাউন ব্যবহার করবে সেই নাউনটা সিঙ্গুলার ব্যবহার করবে, যেমন মেনি আ বয়, মেনি আ ম্যান, মেনি আ স্টুডেন্ট। আবার যখন দেখবে এ গ্রেট মেনি, তখন ঠিক তারপরেই তোমরা ব্যবহার করবে প্লুরাল নাউন, যেমন এ গ্রেট মেনি স্টুডেন্টস, এবং তার স্টুডেন্টস থাকে তখন তারপরে যে ভার্বটি হবে প্লুরাল। আবার যদি বলো এ মেনি এ স্টুডেন্ট, তারপরে দেখো ভার্বটি হবে সিঙ্গুলার, তাই মেনি আ স্টুডেন্ট ইচ। ক্লিয়ার? আশা করি তোমরা এই ভুলটি আর নেক্সট টাইমে করবে না।